দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় শনিবার রাত 2টোর দিকে ইসরায়েলি সংবাদমাধ্যম জানায় ইরান থেকে নতুন মিসাইল ছোড়া হয়েছে। তারা জানিয়েছে স্থানীয় শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 3বার মিসাইল হামলা চালিয়েছে। নতুন মিসাইলের প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও দখলকৃত পশ্চিম তীরে সতর্কতামূলক সাইরেন বাজছে। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে সামরিক অভিযান চালানোর সময় গুরুতর আহত হয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মর্টিচের ছেলে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে তেল আবিব। জানানো হয় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের অবস্থান লক্ষ্য করে ভারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ, যে হামলায় গুরুতর আহত হয় সামরিক বাহিনীর সদস্য ও অর্থমন্ত্রীর ছেলে মাল। হামলার পর চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় হাসপাতালে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান চিকিৎসকরা। এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ। গত সপ্তাহে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষাপটে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন তিনি। এ ফোনালাপকে বিরল হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ। কারণ ইসরায়েলের সঙ্গে আমিরাতের কূটনৈতিক সম্পর্ক থাকলেও নেতানিয়াহুর সঙ্গে দেশটির প্রেসিডেন্ট এ ধরনের ফোনালাপ করেন না। গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে, যার মধ্যে আমিরাতও আছে। সংঘাত ক্রমেই বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোট এবং ইরানকে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।